সরকার সত্যিকার অর্থে আন্তরিক হতো তাহলে এই আগুনটা বারবার লাগার কথা না। এটা তো ক্যালিফোর্নিয়ার দাবানল না, আবার এটা যে এইবার প্রথম লেগেছে তা না, এটা বারবার লাগে। এই পর্যন্ত 24 বারের চেয়ে বেশি লেগেছে, প্রতি বছরই এই সময় আসতে লাগে, এবং এটা নিভানোর জন্য কোনো সক্ষমতা প্রচেষ্টা কখনোই আমরা দেখি নাই আন্তরিকভাবে হয়েছে বা যথেষ্ট হয়েছে। তো মূলত এই আগুন লাগার পিছনে যে সমস্ত স্বার্থ জড়িত থাকতে পারে তাকে আইডেন্টিফাই করার জন্য একটা সুস্থ এবং স্বচ্ছ তদন্ত হওয়া দরকার। সুন্দরবন হচ্ছে একটা হিডেন ট্রেজার। সুন্দরবন সম্পদে ভরপুর, নানা রকম সম্পদ রয়েছে। সুন্দরবনের মৎস্য সম্পদও একটা ইম্পর্টেন্ট বিষয়, কারণ সুন্দরবনটা শুধু একটা সমতল জায়গা না, কিংবা শুধু 5000 স্কোয়ার কিলোমিটার অফ ওয়েটল্যান্ড না। এর ভিতরে যে সমস্ত জায়গা আছে তার মধ্যে নানা জায়গায় নিচু জমি আছে, বৃষ্টির পানি জমে ওখানে বিশেষ ধরনের মাছ জন্ম নেয়। যেমন কাইন মাগুর নামে একটা মাছ আছে যেটা সুন্দরবনেই হয়, এবং এটা এই ধরনের জায়গাতেই হয়, যেগুলি মারার জন্য এই বনকে পুড়াই দিলে সহজে মারা যায়। তো এখন আমি বলছি না যে কাইন মাগুর মারে যারা বা যারা সুন্দরবনের সম্পদ লুণ্ঠন করে তাদের একটা চক্র এটা করেছে। আমি বলতে চাচ্ছি এটা যেহেতু প্রতিবার হচ্ছে, কাজে প্রথমত এটা কেন হচ্ছে এটার একটা স্বচ্ছ তদন্ত হওয়া দরকার। যে তদন্ত কমিটি করা হয়েছে এরকম তদন্ত কমিটি আরও 20টা হয়েছে। যদি এই তদন্ত কমিটিতে কাজ হতো, সঠিক তদন্ত হইতো, তাহলে ইতিমধ্যে আমরা এটার কারা এটার পেছনে আছে, কাদের গাফিলতি হচ্ছে, কেন এটার পূর্ব প্রস্তুতি থাকে না, কিংবা কেন বারবার আগুন লাগে, এগুলো আমরা এতদিনে জানতে পারতাম। কাজে প্রথম কথা হচ্ছে যে সরকার আন্তরিক কিনা এবং সরকারে আগুন লাগুক না এটা চায় কিনা এটা প্রমাণিত হবে এই তদন্তের স্বচ্ছতা এবং তদন্তের মাধ্যমে যারা দোষী তাদের জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে। যদি তা না হয় তাহলে সামনের বছর আবার লাগবে। আমরা মনে করি না যে এটা কোনো একটা নিছক দুর্ঘটনা। আমরা মনে করি এটা একটা সংগঠিত চক্র, যার সাথে সমাজের যে যত ধরনের ইনফ্লুয়েন্সিয়াল গোষ্ঠী আছে তারা সবাই জড়িত। সুন্দরবনকে সংরক্ষণ করার জন্য যদি চিন্তা থাকতো তাহলে আগুন লাগলে কি করতে হবে তার ব্যবস্থা থাকতো। এর চেয়েও আরও গুরুতর আছে, সুন্দরবনের ভিতর দিয়ে এখন পণ্য পরিবহন হয়, সুন্দরবনের ভিতর দিয়ে কয়লার জাহাজ ডুবছে, সুন্দরবনের ভিতর দিয়ে কয়লার ছাই আসে ভারত থেকে, সেগুলিও ডুবছে, সারের জাহাজ ডুবছে, এবং জাতিসংঘের মতো সংস্থা তদন্ত করে সরকারকে অনুরোধ করেছে যেন সরকারের প্রিপেয়ার্ডনেস নেয়। কোনোদিনই তো সরকার এটাকে নিল না, এখন পর্যন্ত তো নেয় নাই। আপনি দেখেন যতগুলি জাহাজ ডুবে, কোনো সময় কি আমরা দেখেছি যে জাহাজের ভিতরে টক্সিক কেমিক্যাল যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য সরকার ব্যবস্থা নিয়েছে? নেয় তো নাই। সুন্দরবনের ভিতর মানে তো সাগর না, সুন্দরবনের ভিতর মানে ছোট্ট ছোট্ট নদী। অথচ আপনি বিপি রয়্যাল স্পিলের কথা দেখেন, গালফ কোস্টে তারা সাগরকে বেড়া দিয়ে দিয়েছে। এটা তো সায়েন্স আছে। আপনার প্রিপেয়ার্ডনেস যদি থাকে, আপনি কিভাবে আপনার অ্যাক্সিডেন্টকে সংবরণ করবেন, সংযত রাখবেন, সেই ব্যবস্থা আপনি করতে পারতেন। মূল কথা হচ্ছে সরকার বা যারা সুন্দরবন ব্যবস্থাপনার সাথে যুক্ত তারা সুন্দরবনকে সংরক্ষণ করার জন্য যথেষ্ট মনোযোগী না। আর এটার কারণ হচ্ছে সুন্দরবনের গুরুত্বটা তারা যথাযথভাবে বুঝতে পারছেন না। যখন ঘূর্ণিঝড় আসে তখন সুন্দরবন না থাকলে আমাদেরকে মেরে ফেলতো, তখন সেই চিন্তা করি। আবার যখন এগুলি চলে যায় তখন আবার নতুন সমস্যার ভিতরে সবাই নিমজ্জিত হই, পুরাণগুলি ভুলে যাই। এই ধরনের একই তদন্ত কমিটি বারবার হয়, একই ঘটনার পুনরাবৃত্তি হয়, এবং দিন দিন সুন্দরবন ডিকেইং। সুন্দরবন আর আগের সুন্দরবন নাই। আপনি আগুন লাগলে বলছিলেন যে বিভিন্ন বন্যপ্রাণীর মারা যায়, ক্ষতি হয়। সুন্দরবন তো একটা যৌগিক বাস্তুতন্ত্র, এখানে প্রজাপতি অনেক গুরুত্বপূর্ণ পরাগায়নের জন্য। কাজে আগুন লাগলে আপনি প্রজাপতি থাকবে? আপনি বাঘ হরিণ পালায় গিয়ে অন্য জায়গায় বেঁচে থাকার চেষ্টা করলো ধরলাম, কিন্তু প্রজাপতি কোথায় যাবে? কাকড়া কোথায় যাবে? বিভিন্ন ধরনের ছোট প্লান্ট স্পেসিস কোথায় যাবে? এটা তো একটার সাথে আরেকটা সম্পর্কিত। আপনি যদি একটা হারায় তাহলে তো আলটিমেটলি বাঘও হারাবে, আর বাঘ যদি হারায় তাহলে তো আলটিমেটলি আমরা বিপন্ন হব। সুন্দরবন যদি না থাকে এবং আমাদের যে ধরনের এক্সট্রিম ওয়েদার প্যাটার্নস হচ্ছে ভারত মহাসাগর থেকে যেগুলি আসছে,
সেটা তো সরকার অ্যাভয়েড করতে পারবে না। একটা বড় সাইক্লোন আঘাত করলে কি সরকার বসে থাকতে পারে? তাকেই তো সবচেয়ে বেশি এগিয়ে যেতে হয়। কাজেই সরকারকে আরো একটু দূরদর্শিতা সম্পন্ন হতে হবে।